আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম একদমই সহজভাবে তৈরি করা যায় ভীষণ মজার মুচমুচে একটি ডিম আলুর নাস্তার রেসিপি নিয়ে। বাসায় আমরা প্রায় সকলেই বিকেলে বা সন্ধ্যায় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি, আর আলুর যে কোনো নাস্তাই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আজকে আমি একদমই সহজ উপায়ে আলু আর 2টি ডিম দিয়ে একটি মুচমুচে পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি 3টি মিডিয়াম সাইজের কাঁচা আলু এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে একটি আলু নিয়ে নিচ্ছি, তারপর একটি ছুরি দিয়ে আলুটির এক পাশ থেকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমার অর্ধেকটা আলু স্লাইস করা হয়ে গিয়েছে। এখন এই সবগুলো আলুর স্লাইস এইভাবে একসাথে করে এর এক পাশ থেকে এইভাবে চিকন করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই তো দেখুন, আমি আলুগুলোকে একদমই চিকন করে কুচি করে নিয়েছি। একইভাবে সবগুলো আলুই আমি প্রথমে স্লাইস করে কেটে তারপর এইভাবে চিকন করে কুচি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু কুচি করা হয়ে গিয়েছে। আপনারাও এই নাস্তাটা তৈরির জন্য আলুগুলোকে কিছুটা কুচি করেই কেটে নেবেন। এবার এই কুচি করে রাখা আলুগুলো আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। তারপর এইরকম একটি স্ট্রেনারে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। তো ওই স্ট্রেনারে খুব ভালো করে পানি ঝরিয়ে কুচি করা আলুগুলোকে আমি আবারও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনাদের যদি আলুর পরিমাণ কম হয় সেক্ষেত্রে একটা ডিম ব্যবহার করলেই চলবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে আলু ডিমের পাকোড়া তৈরি করছি, আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পাবেন আলু কিছুটা নরম হয়ে এসেছে আর সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে কিছুটা বেসনও অ্যাড করে দিতে পারেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে, তবে না থাকলে না দিলেও চলবে। এইবার ময়দা আর কর্নফ্লাওয়ার সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ উঠিয়ে নিচ্ছি। তারপর এইভাবে চ্যাপটা করে এবার সরাসরি গরম তেলে দিয়ে দেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার আলুর নাস্তাগুলোকে আমি এইভাবে পাকোড়ার মতো করে গরম তেলে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল কিংবা লম্বা শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। যেহেতু আলুগুলোকে আমি যথাসম্ভব চিকন করেই কেটে নিয়েছি, তাই এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এগুলোর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মুচমুচে আর মজাদার। দেখতেই পেলেন আমি কিন্তু একদমই সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে নেবেন, দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই আপনার খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে। অতিথি আপ্যায়নেও চাইলে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে তা আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।